একজন নারীর পরিশ্রমে লুকিয়ে থাকে তার ধৈর্য এবং তার ভালোবাসা। ইফতারি প্লাস রান্নাবান্না। এই যে কালকে দেখেছিলেন আমার ছেলেকে কিন্তু আমি ঘুম পাড়িয়েছিলাম, তারপরে কিন্তু আমার ছেলে আমি উঠে গিয়েছিলাম, উঠে কিন্তু বিছনাটা সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। তারপরে এই যে চলে আসলাম রান্নাবান্নায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। শুরু করছি নতুন দিনে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ ভিডিও। আমার ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই। কাছে অথবা দূরে যে যেখান থেকে দেখছেন বা শুনছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা কন্টিনিউ করবেন। আর এই যে কিচেনে চলে আসলাম, এসে কিন্তু আমি ইলেকট্রিক চুলাটা চালু করে নিলাম। এই যে চালু করে তারপরে কিন্তু আমি এই জায়গায় পাইপেনটা বসিয়ে দিলাম। আমি এই জায়গায় উস্তাবাজি করব। আর এই যে চুলার মধ্যে আমি গরম পানি বসিয়ে রাখলাম। এই যে হালকা কুসুম গরম পানি হলে আমি মাসকলার ডাল রান্না করবো। এই ডালটা কিন্তু আমি পানি দিয়ে মেখে রাখবো, মেখে এক সাইডে রেখে দিব, তারপর আমি রান্না করে নিব। এই যে রেখে তারপরে কিন্তু আমি এখন উস্তাবাজিটা করে নিব। কালকের ভিডিওতে তো দেখেছিলেন আমি কিন্তু উস্তাগুলো সকাল সকালে পেঁয়াজ মরিচ এগুলো কিন্তু কাটাকুটি করে রাখি, জানি আমার বিকালবেলা রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে যায়। এতে কিন্তু প্যারাও একটু কম হয়। আর এমনিও কিন্তু রোজাতেই কিন্তু বিকালবেলা একটু শরীরটা ক্লান্তই লাগে। তারপর কিন্তু আমি পাইপেনে মরিচ পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে হালকা ভেজে নিয়েছি। নিয়ে আমি উস্তা আর আলু দিয়ে দিয়েছি, দিয়ে পরিমাণ মতন কিন্তু লবণও দিয়ে দিয়েছিলাম, দিয়ে আমি নাড়াচাড়া করে দিয়েছি। তারপর আমার লবণের কোটা লবণ শেষ হয়ে গিয়েছিল, তারপর কিন্তু আমি লবণটা সাথে সাথে রিফিল করে নিলাম। এই যে আমি রিফিল করে নিয়েছি। তারপরে কিন্তু আমি এখন চুলার ভিতরে মাসকলাইর ডালটা রান্না করে নিব। তারপর আমি এই যে কড়াইয়ের ভিতরে তেল দিয়ে দিলাম। আর আমি তো আগের ভিডিও তো কালকে দেখেছিলেন আমি ডিম তরকারি রান্না করেছিলাম আমার ছেলে মেয়ের জন্য। তারপরে কিন্তু এটা রয়ে গেছে, তারপর আমি বক্সে এখন রেখে দিব। ইফতারের সময় যেটুকু খাবো তারপরে কিন্তু আমি এই বক্সে করে আবার ফ্রিজে রেখে দিব। তারপর আবার ভোর রাতে এটা গরম করে খেতে পারবো। এই যে আমি এখন টেবিলে রেখে দিলাম, রেখে ঢাকনাটা একটু রেখে দিব, রেখে তারপর কিন্তু আবার চলে আসবো কিচেনে। আর আমি তো ভাতও রান্না করে নিয়েছিলাম। এই যে আমি ভাতটাও টেবিলে রেখে আসলাম, এসে তারপরে কিন্তু আমি এই জায়গায় পেঁয়াজ আর মরিচ দিয়ে দিলাম, দিয়ে তারপর কিন্তু আমি এগুলা ভেজে নিব। আর গ্যাস অনেকটাই কম, কিন্তু দেখেন সরষের তেলের ভিতরে একদম ফেনা উঠে গিয়েছিল। তারপরে এই পাশে আমার উস্তাবাজি বসিয়ে রাখলাম, এটাও কিন্তু একটু নাড়াচাড়া করে নিব। এই যে আমার উস্তাবাজি কিন্তু হয়ে গেছে, বেশ একটা সময় লাগে না। তারপরে কিন্তু আমি চাইলাম আবার মাসকলার ডালে দিয়ে গরম পানি একটু গরম পানি বসিয়ে দিই। এই যে আমি একটু গরম পানি বসিয়ে দিয়েছিলাম। তারপর আমি সাথে সাথে আবার করলা উস্তাবাজিটাও সার্ভ করে নিচ্ছি। আর রোজা থেকে না অনেকটাই কথাতে অনেক জড়তা চলে আসে, মানে কথা একদম আসতে চায় না মুখে দিয়ে, আমার মনে হয় এরকম হয়। আপনাদের সাথেও কি এরকম হয় বলবেন? মানে কথা অনেক আটকে আসে, শুধু আটকে যায়। তারপরে জানি বারে বারে ভয়েস ডিলিট করে বারে বারে দেবো, এই ধৈর্যও কিন্তু হয়ে ওঠে না। তারপরে এই যে আমি মাসকলার ডালের ভিতরে কিন্তু আমি আবার আদা রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে তারপর তো আমি চিংড়ি মাছ এভাবে রেখে রাখি। এই যে আমি এখন চিংড়ি মাছ এই জায়গায় দিয়ে দিব, চিংড়ি মাছ দিয়ে মাসকলার ডাল রান্না করব। আর ওই দিন একটা মজার ঘটনা শেয়ার করি। আমি তো সন্ধ্যাবেলা ভিডিও আপলোড দিই, আর সন্ধ্যাবেলা অনেক কাপুরাই ভিডিও ছাড়ে, তাদের ভিডিও দেখতে হয়। ওই দিন মাসকলাইর ডাল না রান্না করতে গিয়েছিলাম, মানে সব মশলা দিয়েছি কিন্তু চিংড়ি মাছ দিয়ে রান্না করি, চিংড়ি মাছ দিতে কিন্তু ভুলে গিয়েছিলাম। কী একটা অবস্থা দেখেন। তারপরে কিন্তু কী আর করার, ডাউল রান্না প্রায় কমপ্লিট হওয়ার পর্যায়ে তারপরে কিন্তু আমার মনে হয়েছিল যে চিংড়ি মাছ দিতে আমি ভুলে গিয়েছিলাম। তারপরে কী আর করার, তারপরে কিন্তু আমরা মাসকলাইর ডালটা এমনি খেয়ে নিয়েছিলাম, ভালোই লেগেছিলো, খারাপ লাগে নাই। তারপরে কিন্তু আমি ডালের ভিতরে পানি দিয়েছিলাম, দিয়ে কিন্তু আমি ওই যে ফ্রোজেন করা ছোটো ছোটো কিউব করা আমি মাংসগুলো রেখে দিয়েছিলাম ফ্রিজে ফ্রোজেন করে। তারপরে কিন্তু আজকে আমি ভাবলাম আমার ছেলে মেয়েকে এগুলো একটু ভেজে দিই। আমি কিন্তু বেশ একটা ইফতার আইটেম রাখি না এখন, ভাজা পোড়া খুবই কম খাই আমরা, ভাতই খেয়ে নিই। তারপরে এই যে আমার ছেলে মেয়ের জন্য একটু চিকেন ফ্রাই করে নিলাম। আর ফল তো থাকবেই, ফলগুলা কেটে রাখবো পরে। এখন আমি ফলগুলা কিন্তু ভিজিয়ে রেখেছি। তারপর একটু দোয়া ফলা হলো, এই দোয়া ফলাগুলো কিন্তু আমি এখন ধুয়ে নিব। যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করেছেন, আমার ভিডিওর কোনো অংশ কথা বা কাজের কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে,
আর আপনারা যদি এরকম লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন, যাতে করে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনারা নোটিফিকেশন পেয়ে যান আর আপনাদের মূল্যবান সময় করে আমার ভিডিওটি যে কোনো সময় দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি এই কাজগুলো করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এটা আমার প্রায় 10 মিনিটের ভিডিও। এই ভিডিওটা আমি আপলোড দেওয়ার পর এরপরের দিন কিন্তু আমি ভিডিও আপলোড দিব না। প্লিজ আপনারা একটু কষ্ট করে আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দেখে দিবেন। আমি কিন্তু এরকমই করছি রোজার মধ্যে। প্রত্যেক দিন যদি 6-7 মিনিটের ভিডিও ছাড়ি, প্রত্যেক দিন ছাড়ি, আর যদি 10-11 মিনিটের ভিডিও ছাড়ি এর পরের দিন কিন্তু আমি ভিডিও ছাড়ি না। জানি আমার মিস্টার পুরা ইবাদত করে, তো ইবাদতের সমস্যা হতে পারে প্রত্যেক দিন এই এত বড় বড় ভিডিও ছাড়লে। এই কারণে কিন্তু আমি এত বড় বড় ভিডিও ছাড়তে চাই না। তারপর কিন্তু আমি দোয়া ফলাগুলো ধুয়ে নিয়েছি, নিয়ে আমি বেসিনটাও কিন্তু পানিটা মুছে নিয়েছি। মুছে তারপর কিন্তু এখন আমি ডাউলটা রান্না করে নিচ্ছি। তারপর আমার হাজব্যান্ড আজকে অনেকটাই লেট করছে। তারপরে কিন্তু আমি ভাবলাম আমি সর্বোচ্চ আজকে বানিয়ে নিই, মানে অনেকটাই ইফতারি সময় হয়ে গিয়েছিল, প্রায় আর 10 থেকে 15 মিনিট আছে সম্ভবত। এই জন্যই কিন্তু আমি এই জায়গায় আমার হাতে আজকে আমি সর্বোচ্চ সব কিছু দিয়ে বানিয়ে নিলাম। আর শেষ পর্যায়ে কিন্তু আমি ইসবগুলি বসিয়ে দিয়েছি, দিয়ে তারপরে ফল, তারপর এই যে শরবত সব কিছু কিন্তু নিয়ে নিচ্ছি। এই যে আমার হাজব্যান্ড চলে আসলো, এই জায়গায় বাজার সদাই নিয়ে আসছিল, এগুলো এখন গুছাবো না, প্রায় ইফতারি সময় হয়ে গিয়েছিল। তারপরে কিন্তু আমি এই জায়গায় ধনিয়া পাতা দিয়ে ডালের ভিতরে তারপর কিন্তু আমি ইফতারিতে চলে যাব। এই যে ধনিয়া পাতা দিয়ে তারপর কিন্তু আমি ইফতারি করে নামাজ পড়ে চলে আসছিলাম। এই যে এসে তারপরে কিন্তু অনেক দোয়া ফেলা জমে গিয়েছে। এই যে যতই কম ইফতারি বানাই না কেন, তারপরে আমার মনে হয় ইফতারির পর এত দোয়া ফেলা কীভাবে হয়ে যায় আমি নিজেও বলতে পারি না। তারপরে কিন্তু আমি এই দোয়া ফেলা কিন্তু অফ ক্যামেরাতে সবগুলো দোয়া ফেলা কিন্তু ধুয়ে নিয়েছি। আর আমি পাশে কিন্তু একটু চুলাটাও মুছে নিয়েছিলাম, নিয়ে তারপরে কিন্তু আমার শরীরটা কিন্তু অনেকটাই ক্লান্ত লেগেছিল। তারপরেও ক্লান্ত লেগে তো লাভ নেই, কালান্তর মাঝেও লুকিয়ে থেকে ভালোবাসার ধৈর্য, এই ধৈর্য দিয়ে কিন্তু আমাদের সংসারের কাজগুলো করে নিতে হয়। এই যে কলা এনেছিল, কলাগুলো এক সাইডে রেখে দিলাম, পরে ধুয়ে রাখবো। আর এই জায়গায় মুরগি এনেছিল, আমার হাজব্যান্ডকে বলেছিলাম আমি 2টা ব্রয়লার মুরগি আনতে, মানে চিকেন ফ্রাই করতে পারছি না, এই জন্য কিন্তু আমার ওই চিকেন ফ্রাইগুলো প্রায় শেষ পর্যায়ে। কিন্তু আমার হাজব্যান্ড আবার এই জায়গায় কক মুরগিও নিয়ে আসছিল, কিন্তু আমার ভীষণ খারাপ লাগছিল, জানি আমি এখন এই যে রোজা থাকার পর দোয়া ফলা দেওয়ার পর কিন্তু আমার শরীরটা বেশি ক্লান্ত লাগছিল। তারপরে কিন্তু আবার আমি এগুলা কিন্তু আমি আবার কাটাকুটি করে নিয়েছি। বলছিলাম 2টা মুরগি আনতে, কিন্তু না, 4টা ব্রয়লার মুরগি এনেছে, একটা কক মুরগি এনেছে। আর কক মুরগিটা কাটতে গিয়েই কিন্তু আমার অনেকটা প্যারেশান লেগে গেছে, মানে এই মুরগিটা তো অনেকটা শক্ত থাকে না হাড়গুলা, এগুলা কাটতে কিন্তু অনেকটাই কষ্ট হয়। তারপরে আমরা তো নারীর ভালোবাসার ধৈর্য দিয়ে কিন্তু এই সংসারের কাজগুলো আমরা করে নিই। তারপরে ভাবলাম আমি কিন্তু এই যে ব্রয়লার মুরগিগুলো আমি 2 থেকে 3টা ধোয়া দিয়েছি, আর কক মুরগিটা কিন্তু সুন্দরভাবেই কিন্তু একদম ধুয়ে নিয়েছি। রান্না করার সময় একটা ধোয়া দিলেই হবে। তারপরে কিন্তু আমি এভাবে পলিথিনে করে আমি রেখে দিই। আর আমার না অনেক কিছু রাখতে হয় ফ্রিজে, বক্সে করে রাখলে না আমার জায়গা হয় না ফ্রিজে, এই জন্যই কিন্তু আমি এভাবে পলিথ করে সব কিছুই ফ্রিজে রেখে দিই। এই যে তারপরে কিন্তু আমি পলিথিনে করে তারপরে একে একে আমি সব কিছু এই জায়গায় ফ্রিজে রেখে দিব। এই যে আমার ফ্রিজ কিন্তু দেখেন, এই মাছে দুধে তারপরে এই সব কিছু মিলেই কিন্তু ফ্রিজটা আমার একদম ভরাই থাকে। এই জন্যই কিন্তু আমার বক্স রাখতে গেলে অনেকটাই কষ্ট হয়ে যায়, এই জন্য আমি বক্সে সব কিছু রাখতে পারি না। এই যে আমি রেখে তারপর আবার অল্প কয়টা এই যে আবার এগুলো ধোয়া ফেলা হয়ে গেল। তারপর কিন্তু আবার এগুলো ধোয়া ফেলা ধুয়ে আমি কিন্তু আবার মুরগি পরিষ্কার করেছিলাম, এই জন্য কিন্তু আবার আমি বেসিনটাও সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি। এর যে দেখেন আমাদের গৃহিণীদের একের পরে এক কাজে লেগেই থাকে, মানে অবসরের কোনো সময় নেই আমার মনে হয়। তারপরে কিন্তু আমি আবার ভাত বসিয়ে দিলাম, আর এই পাশে যে ডাউলটা রেখে রাখলাম, আমি তো ভোরবেলা খাবো, এটা আবার গরম করে নেব, এই জন্য আর সার্ভ করলাম না। আর পাশাপাশি কিন্তু সুন্দরভাবে কিন্তু আমি কিচেনটাকে একদম পরিপাটি করে গুছিয়ে নিয়েছি। ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসলাম। আমার কথায় বা কাজে অনেক জায়গায় ভুল ত্রুটি হতে পারে, প্লিজ একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মানুষ বলতেই ভুল, আমিও তার কোনো ব্যতিক্রম না, আমারও ভুল হতে পারে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের মতন ভিডিওটা এখানে। আল্লাহ হাফেজ।